আশফাকুল্লাহ কিঞ্জলের পর এবার অনিকেত মাহাতোকে তলব করল পুলিশ। বিধাননগর পুলিশ তলব করেছে অনিকেত মাহাতোকে। ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছে অনিকেত মাহাতো। অভয়া মঞ্চের তহবিল সংক্রান্ত বিষয়ে তলব করা হয়েছে অনিকেত মাহাতোকে। আশফাকুল্লাহ নাইয়া এবং কিঞ্জল নন্দকে এর আগে তলব করেছিল পুলিশ এবং তারপর এবার অনিকেত মাহাতোকে তলব করল পুলিশ। অনিকেতকে তলব করেছে বিধাননগর পুলিশ। অভয় মঞ্চের তহবিল সংক্রান্ত বিষয়ে তলব করা হয়েছে তাকে। ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছে অনিকেত মাহাতো। আগে জানালে বিস্তারিত তথ্য দিতে পারতাম, জানিয়েছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। এর আগেও আমরা দেখেছি আশফাকুল্লাহ নাইয়া এবং কিঞ্জল নন্দকে তলব করেছিল পুলিশ। এবার অনিকেত মাহাতোকে তলব করল বিধাননগর পুলিশ। ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছে অনিকেত মাহাতো। আগে জানলে বিস্তারিত তথ্য দিতে পারতাম, জানিয়েছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। ফোনে রয়েছে প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, এবার অনিকেত মাহাতোকে তলব করলো পুলিশ। একেবারেই দেখো স্নেহা, তোমাকে জানিয়ে রাখবো যে আশফাকুল্লাহ নাইয়া, কিঞ্জল নন্দ, তারপরে 4 জন সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী থেকে শুরু করে উৎপল ব্যানার্জি এবং তারপরেই কিন্তু অনিকেত মাহাতো। একের পর এক আন্দোলনরত চিকিৎসকরা কিন্তু স্ট্যানারে থেকে যাচ্ছে মেডিকেল কাউন্সিল তথা রাজ্য সরকারের। তোমাকে জানিয়ে রাখবো গতকাল অনিকেত মাহাতো, জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে কিন্তু বিধাননগর থানা থেকে তলব করা হয়। যেটা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে এই আমরা জানি অনশন মঞ্চে যখন জুনিয়র চিকিৎসকরা অনশন করেছিল ধর্মতলায়, সেই অনশন মঞ্চে বহু অংশের মানুষ একটা টাকা ডোনেশন করেছিল, তহবিল করেছিল এবং সেই তহবিলের প্রায় 4,75,00,000 টাকার মতো উঠেছিল। সেই টাকা কোন খাতে জমা হয়েছে, কোন খাতে খরচ হয়েছে, এই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য নেওয়ার জন্য অনিকেতকে গতকাল বিধাননগর থানা থেকে তলব করা হয়। তবে অনিকেত সশরীরে কিন্তু থানায় উপস্থিত হতে পারেনি। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেছেন এবং অনিকেতের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তিনি বলেছেন যে আজও জানানো থাকলে, অর্থাৎ তাকে আগে জানানো হয়নি, হঠাৎ করেই তলব করা হয়েছে। আগে জানানো থাকলে তিনি আরো বিস্তারিত তথ্য দিতে পারতেন, যতটুকু প্রয়োজন তিনি দিয়েছেন তথ্য এবং পুলিশও তার সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে বলেই তিনি জানিয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আমরা জানি আশফাকুল্লাহ থেকে শুরু করে আশফাকুল্লাহ বাড়িতেও পুলিশ গিয়েছিল। সেই সময় তার বাড়িতে প্রায় তছনছ করা হয়, প্রায় 30 থেকে 40 জন পুলিশ দিয়ে তার বাড়িতে তছনছ করে। কিঞ্জল নন্দকে একাধিক অভিযোগ নিয়ে তাকেও কিঞ্জল নন্দকে শোকজ করা হয়। পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় কিন্তু অভিযোগ করা হয় সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। এবার অনিকেত মাহাতোকে কার্যকর কাণ্ডে আন্দোলনরত চিকিৎসকরাই বারংবার টার্গেট হচ্ছে সরকারের। এই অভিযোগটা কিন্তু চিকিৎসক মহল থেকে ইতিমধ্যে উঠে আসছে। ধন্যবাদ স্বপ্না।